ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছেন, সবেমাত্র মাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য ভারতীয় নৌসেনার তরফ থেকে কিন্তু দারুণ একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেল, যেখানে হিউজ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারছেন। তার সাথে সাথে আরও কী কী কন্ডিশন এখানে বলা হয়েছে, কত টাকা স্যালারি আপনাদের দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে ডিটেলসে বলা থাকবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের জব আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভারতীয় নৌসেনার সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু এই অগ্নিবীরের যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে, তার ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে আপনারা ডেটটাও দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি বলে রাখি এলিজিবিলিটি কন্ডিশন এখানে কি বলা হয়েছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে, আর কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এডুকেশনাল বোর্ড রয়েছে সেখান থেকে 50% অ্যাগ্রিগেটে মার্কস নিয়ে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে এলিজিবল। ঠিক আছে, তার পাশাপাশি বলা হয়েছে এজ লিমিট, যেখানে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে আপনাদের যে বয়স সীমা সেটা হতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ হতে হবে, তাহলেই আপনারা এলিজিবল। অর্থাৎ বলে রাখি আপনাদের 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তাহলেই আপনারা এখানে এলিজিবল। যারা সবেমাত্র মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ বেরিয়ে এসছে। এখানে খুবই ভালো একটা অপরচুনিটি অগ্নিবীরের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের। এর পরবর্তীতে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে আপনাদের যে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আপনাদের আনম্যারিড হতে হবে, সেটা আপনারা মেল ফিমেল যাই হোক না কেন বোথ ক্যান্ডিডেটরাই এখানে এলিজিবল। ঠিক আছে, তারপরে দেখুন এখানে কিন্তু একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ হতে চলেছে, কোনো রকম পার্মানেন্ট নিয়োগ নয়। তবে এখানে আবেদন করার পর যদি আপনারা সিলেক্টেড হন, পরবর্তীতে আপনাদের রিটায়ারমেন্টের পরে কিন্তু একটা সুযোগ থাকছে, যে সমস্ত ইন্ডিয়ান নেভি বলুন আর্মি বলুন সেখানে আপনাদের কিন্তু চান্স হয়ে যাওয়ার বা অগ্রাধিকার পাওয়ার আপনাদের একটা সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এখান থেকে একটা সার্টিফিকেট আপনারা পাবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পে অ্যালাউন্স অ্যান্ড আদার বেনিফিট, যেখানে আপনাদের 30,000 টাকা করে কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, এখানে স্যালারির যে স্ট্রাকচার সেটাও বলে দিয়েছে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে আপনাদের দেওয়া হচ্ছে 30,000 টাকা, যার মধ্যে ইন হ্যান্ড আপনারা 70% পেয়ে যাবেন 21,000 টাকা, বাকিটা চলে যাবে অগ্নিবীর ক্যাম্পাস ফান্ডে 9,000 টাকা। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, যার মধ্যে 23,100 টাকা আপনারা বেতন পাবেন। এরকমভাবেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেও কিন্তু আপনারা ইন হ্যান্ড দেখতে পাচ্ছেন কত টাকা করে বেতন পাচ্ছেন, বাকি টাকাটা আপনাদের ফান্ডে জমা হবে, যেখানে 4 বছরের যে নিয়োগ হতে চলেছে এই নিয়োগটার পরে আপনারা 5.2 লাখ কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে, এর পরবর্তীতে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ আপনাদের দেওয়া হচ্ছে, যেখানে 48 লাখ পর্যন্ত রয়েছে। এছাড়া ডেথ কম্পেনসেশনও রয়েছে 48 লাখ, এবং যদি কর্মরত থাকাকালীন আপনাদের কোনো রকম ডিসেবিলিটি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে যে ডিসেবিলিটি কম্পেনসেশন সেটা আপনারা পেয়ে যাবেন 100%, 75%, 50%, যেই পার্সেন্টেজ হবে সেই অনুযায়ী আপনারা এখানে কম্পেনসেশনটা পাবেন। ঠিক আছে, সেটাও আপনাদের জানানো রয়েছে। এর পরবর্তীতে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম এক্স সার্ভিসম্যান প্রার্থীদের নেওয়া হচ্ছে না, কেবলমাত্র আনম্যারিড প্রার্থীরাই আপনারা এখানে এলিজিবল। তার পরবর্তীতে আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর বলে দিয়েছে। এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে এখানে কিন্তু দুটো সিলেকশন প্রসিডিওর রয়েছে, যেখানে স্টেজ 1-এ আপনাদের শর্ট লিস্টেড করা হবে যারা যারা আপনারা আবেদন করছেন, এবং এখানে মিনিমাম হাইটের স্ট্যান্ডার্ড রয়েছে, শরীরে যেন কোনো রকম ট্যাটু না থাকে সেটাও এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে ভিজুয়াল স্ট্যান্ডার্ডস বলে দিয়েছে এবং ট্রেনিং কী কী দেওয়া হবে সেটাও এখানে বলেছে। এর পরবর্তীতে আপনাদের বলে রাখি মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে। তো প্রথমে তো একটা কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে, যেটা সবার জন্যই এলিজিবল, যেখানে 50টা কোশ্চেন থাকছে এমসিকিউ বেস, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, এবং এখানে আপনারা হিন্দি এবং ইংলিশে কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছেন, যেখানে আপনাদের যে সময়সীমা সেটা রয়েছে 30 মিনিট। 10 স্ট্যান্ডার্ডের উপরে বেস করেই আপনাদের সমস্ত সিলেবাসটা থাকছে, যেখানে আপনাদের সায়েন্স এবং ম্যাথমেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কিন্তু প্রশ্নপত্রগুলো আসছে, এবং নেগেটিভ মার্কিংও এখানে রয়েছে 0.25 করে, 4টে প্রশ্নের জন্য 1 মার্কস কিন্তু কাটা যাবে। এর পরবর্তীতে এক্সামিনেশন ফি এখানে বলে দিয়েছে 550 টাকা, প্লাস জিএসটি রয়েছে 18%। এটা পরবর্তীতে আসছি, তার আগে দেখে নিন স্টেজ 2। এখানে যারা যারা স্টেজ 1-এ কোয়ালিফাই করে যাচ্ছেন, স্টেজ 2 আপনারা যাবেন, এবং স্টেজ 2-তে আপনাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে আপনাদের মেলদের জন্য রয়েছে 1.6 কিমি রান, যেটা ফিমেলদের জন্য সেম, তবে এখানে টাইমটা আলাদা রয়েছে। মেলদের জন্য 6.30 সেকেন্ড এবং ফিমেলদের জন্য 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। স্কোয়াট রয়েছে মেলদের জন্য 20, ফিমেলদের জন্য 15। পুশ আপস রয়েছে
ছেলেদের জন্য 50 এবং বেন্ট নি সিট আপও রয়েছে, যেটাও 15 এবং ফিমেলদের জন্য 10 করে। ঠিক আছে, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যারা যারা কোয়ালিফাই করে যাচ্ছেন তার পরবর্তীতে আপনাদের একটা মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে এবং তারপরেই কিন্তু আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর এটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আসবো আবেদন প্রক্রিয়া। তো এখানে দেখুন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, www.joinindiannavy.government.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া আরও একটা ওয়েবসাইটও এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, অগ্নিবীরনেভি.cdac.in. এই অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ভিজিট করে এখান থেকে আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্যই যে আবেদন মূল্যটা আপনাদের বললাম 550 রুপিস, এটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই ম্যান্ডেটারি। তার পাশাপাশি এখানে আরও একটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে যেটা 60 টাকা এবং জিএসটি এখানে দিতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আবেদন করার ডেট এখানে বলে দিয়েছে, অর্থাৎ আগামীকাল 13ই মে থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে যাবে। এখন আবেদন স্টার্ট হয়নি, চলবে 27শে মে 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অতি শীঘ্র কিন্তু আবেদন করে ফেলুন। খুবই হিউজ একটা ভ্যাকেন্সিতে এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে। যেখানে আবেদন করার যে সমস্ত ডিটেলস সেটা দেখতে পাচ্ছেন, এখানে ফটোগ্রাফ 50 কেবির মধ্যে হতে হবে সেটা বলে দিয়েছে। এছাড়াও বিভিন্ন এখানে ইনফরমেশন রয়েছে। অবশ্যই এই নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই আবেদনটা করবেন এবং এই নোটিফিকেশনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে সমস্ত নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই আবেদনটা করে ফেলুন।